হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি পূর্ব মেদিনীপুরের ছোট্ট একটা গ্রামের মেয়ে ও বউ। আমি একজন গৃহবধূ। আমার প্রথম মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের সকালটা শুরু হলো একটু অন্যভাবে, আর কাল থেকে সকালটা শুরু হবে আর একটু অন্যভাবে। সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো ডুবিয়ে রাখার জন্য। আর এরপরে রুমে চলে এসেছি। ছেলে উঠেছিল না, তাই জন্য বিছানা এখনও পড়ে আছে। ছেলে উঠে মুখ ধুয়ে নিয়েছে, তাই জন্য ওকে বিস্কুটটা খেতে দিয়ে এরপরে বিছানাটাকে আমি গুছিয়ে নিচ্ছি। আসলে কাল থেকে বললাম অন্যভাবে শুরু হবে, তার কারণ কাল থেকে ছেলে স্কুল শুরু হবে। তো সকালে ঘুম থেকে উঠিয়ে, যেহেতু এখন মর্নিং স্কুল, সব কিছু করিয়ে ওকে স্কুলে দিতে যেতে হবে, তাই সকালটা কাল থেকে অন্যভাবে শুরু হবে আর আজকে অন্যভাবে। এরপরে আমি বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়ে ঘর ঝাড় দিয়ে নেব। বিছানাটা রাত্রে ঘুম থেকে ওঠার পর সকালে একটু বিছানাটা না গুছিয়ে রাখলে ভালো লাগে না। আসলে বিছানাটা আগেই গুছিয়ে দিতাম, কিন্তু ছেলে যেহেতু ঘুমোচ্ছিল, ওর বাবা ঘুমোচ্ছিল, তাই জন্য আমি উঠে গিয়ে আগে জামা কাপড়গুলো ডুবিয়ে দিয়ে এসেছি। এরপরে গিয়ে ওগুলোকে কেচে নেবো। আর তার আগে ভাবলাম যে ওটা একটু ডোবানো থাক, আর এখানে ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিই। একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে তার জীবনটা অন্যরকম হয়ে যায়, তাই না? আগে ঘুম থেকে ওঠার পরেই চলে যেতাম পড়তে, কলেজ, স্কুল, মা সব কাজ করে দিত। আর এখন আমি মা হয়ে গেছি, তো আমাকেই ছেলের সব কাজ করতে হচ্ছে, বাড়ির কাজ করতে হচ্ছে। তো জীবনটাই অন্যরকম চেঞ্জ হয়ে যায়, তাই না? এখন আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই এগুলো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে বাইরেটাও ঝাড় দিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার চলে যাব ছাদে। শুধু ঘরটাই দেখালাম, আর বাইরে বারান্দা যেগুলো ঝাড় দিলাম সেটা আর তোমাদেরকে দেখালাম না। এরপর আমি ছাদে চলে এসেছি। যে জামা কাপড়গুলো ডুবিয়ে রেখে গেছিলাম ওগুলো ভালো করে কেচে নিই। কেচে মিলে আজকে আবার ছেলেকে পড়তে বসাতে হবে, আর এরপরে একটু যেতে হবে মার্কেটে। আমি এখানে জামা কাপড়গুলো কাচতে এসেছি, আর ওর বাবাকে বলে এসেছি ছেলেকে পড়তে বসানোর জন্য। ওর বাবা ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছে হয়তো এতক্ষণে, আর আমি এগুলোকে কেচে শুকোতে দিয়ে চলে যাব নিচে। এরপরে আবার বাজারে যেতে হবে। এটা আজকে একটা অন্য কাজ, কাল থেকে এমনিই যেতে হবে, আজকেও আবার যেতে হবে। দেখো সব কিছু কেচে আমি মিলে দিয়েছি জামা কাপড়গুলো। এরপরে নিচে চলে যাই। আর স্নান টান করে দেখো রেডি হয়ে গেছি আমি গোলাঘাট যাবো বলে। তারপর ছেলের জন্য দুধটা করে ওকে খেতে দিয়ে চলে যাব। আর এখানে আজকের আমি ফার্স্ট মিনি ব্লগটা শেষ করছি। দেখা হবে কালকে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে।